আয়াত ৪০ قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء অনুবাদ তিনি বললেন, হে আমার রব, আমার পুত্র হবে কিভাবে, অথচ আমার বার্ধক্য এসে গিয়েছে এবং আমার স্ত্রী বন্ধ্যা। তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে বার্ধক্যের পরিমাণ সম্পর্কে কিছু বলা হয়নি। পক্ষান্তরে সূরা মরিয়মে বার্ধক্যের পরিমাণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমি বার্ধক্যে এমনভাবে উপনীত হয়েছি যে আমার জোড়া ও হাড়ের মজ্জাও শুকিয়ে গেছে। সূরা মরিয়ম আয়াত ৮। ২ নং ফুটনোটের বিবরণ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহের শক্তি সামর্থ্যে বিশ্বাসী ছিলেন। সন্তানের জন্য নিজে দোয়াও করেছিলেন। দোয়া কবুল হওয়ার বিষয়েও তিনি অবগত ছিলেন। এত সবের পরেও কিভাবে আমার পুত্র হবে বলার অর্থ খুশি হওয়া এবং আশ্চর্যান্বিত হওয়া। মুআসসার সাদি। তিনি পুত্র হওয়ার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমরা স্বামী স্ত্রী বর্তমানে বার্ধক্যের যে পর্যায়ে এসে উপনীত হয়েছি তা বহাল রেখেই পুত্র দান করা হবে না এতে কোনরূপ পরিবর্তন করা হবে। বাকবি। আল্লাহ তাআলা উত্তরে বলেছিলেন যে না, তোমরা বার্ধক্য অবস্থায় থাকবে এবং এ অবস্থাতেই তোমাদের সন্তান হবে। কাশশাফ।